সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া আগামী সংসদ নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে কোনো নেতা বলেন ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রাষ্ট্র সংস্কার বিচারসহ ৩ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। তবে প্রধান হয়ে ওঠে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি। কোনো সময় রোদ, আবার কোনো সময় বৃষ্টি, তবে চলতে থাকে সমাবেশ। বেলা ২টায় শুরু হয় দ্বিতীয় পর্ব। সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, তবে ছিলেন না বিএনপির কোনো নেতা। সমাবেশে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে আর কোনো দল বাংলাদেশে ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস দেখাবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দুই একটি দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে। বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। দুপুরে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ ৫ নেতা। তারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংবিধান মেনেই আগে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, এখন আর কাউকে সেই সুযোগ দেয়া হবে না। কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।